লেহ থেকে ফেরবার পথে আমাদেরকে ড্রাইভার একটা গুরুদ্বারে নিয়ে আসলো। আমরা জানতাম পাঞ্জাবে বোধহয় ওই একটাই গুরুদ্বার আছে, কিন্তু এখানে এসে আমরা অবাক হয়ে গেলাম। এত সুন্দর একটা গুরুদ্বার দেখে আমাদের মন একদম ভরে গেল। গুরুদ্বারে ঢোকার নিয়মানুসারে সবার মাথায় ফেট্টি বেঁধে ঢুকতে হবে, যেমন পাঞ্জাবে আছে ঠিক সেরকম এখানেও কিন্তু একই ব্যবস্থা। এই গুরুদ্বারে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম, কেন এই গুরুদ্বারটা তৈরি হয়েছে। শুনলাম গুরু নানক এখানে এসেছিলেন মানুষের সেবায়, মানুষকে ধর্মের অনেক কথা বলতে। কিন্তু গুরু নানক এসেই এখানকার মানুষের অতি কষ্টের কথা শুনতে পেলেন। তিনি শুনলেন এই পাহাড়ের ওপরেই নাকি একটি দুষ্টু রাক্ষস বাস করত। সেই রাক্ষস প্রতিনিয়ত সবাইকে মেরে ফেলত, মেরে খেত তাদেরকে, যার জন্য তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকত। এ কথা শোনার পর তিনি আর ধর্মের কথা না বলে ওই পাহাড়ের নিচে আসন পাতিয়ে তিনি ধ্যান করতে লাগলেন। দুষ্ট রাক্ষস দেখল ইনি যদি এখানে বসে ধ্যান করেন তাহলে তো আমি আর মানুষকে কোনো ক্ষতি করতে পারবো না, কারণ তিনি গুরুজিকে ভয় পেয়েছিলেন। সেই দুষ্টু রাক্ষস গুরুজিকে ভয় পেয়েছিলেন, তাই গুরুজির ক্ষতি করবার জন্য একটি পাথর তার উপরে ফেলে দেয়। কিন্তু তিনি যেহেতু অনেক ধ্যানে মগ্ন ছিলেন, তাই সেই পাথর মোমের মতন গলে তার ওপর দিয়ে চলে যায়, তার কোনো ক্ষতি হয় না। রাক্ষস ভাবল সেই গুরুজি বোধহয় মারা গিয়েছেন, তাই ওপর থেকে রাক্ষস চটজলদি আসলো। এসে দেখল কোথায় গুরুজি তো কিছু হয়নি, উনি তো চুপচাপ বসে আছেন। দুষ্ট রাক্ষসের ভীষণ রাগ হলো। তখন সেই পাথরের ওপরে সে নিজেই পা দিয়ে মারতে গেল। মারতে গিয়ে দেখল পাথরের মধ্যে তার পাটা যেন দেবে গেল। তখন বুঝতে পারল সে কার ওপর অহংকারে ক্ষতি করতে চাইছে। গুরুজিকে পা জড়িয়ে ধরল এবং তার কাছে ক্ষমা চাইল। তারপর সেখান থেকে সে অনেক দূরে চলে গেল ভালো হয়ে। গুরু নানকের এই কথাগুলো শুনতে শুনতে আমাদের পুরো মহলটা যেন ঘোরা হয়ে গেল। এত ভালো লাগছিল দেখতে, এত সুন্দর জায়গা। আমরা তো প্রথমে ভাবলাম আমাদেরকে ক্যামেরাই করতে দেবে না, কিন্তু দেখলাম আমাদেরকে ক্যামেরা করতে দিল কিছুক্ষণের জন্য। কিন্তু যে পাথরটার গল্প তোমাদের সঙ্গে এতক্ষণ করলাম, সেই পাথরটা অবধি আমরা যেতে পারলাম না। ওখানে আমাদের ফটো তুলেছিল, ফটো তুলতে দিয়েছিল, কিন্তু ভিডিও করতে দেয়নি। এখানে সবাই বসে আমরা প্রার্থনা করলাম। এই জায়গাটাতে অনেকক্ষণ ধরে আমরা প্রদক্ষিণ করলাম। এত ভালো লাগছিল যে যেতেই মন চাইছিল না, কিন্তু ওই যে সময়, আমাদের তো তাড়াতাড়ি বেরোতে হবে, তাই জন্য এখানে আমরা খাবার নিয়ে বসে পড়লাম। যে যার মতন থালা নিয়ে এসে খাবার দিচ্ছে, আমরা খাবার নিয়ে বসে পড়লাম। দেখো এই সেই পাহাড়টা, যে পাহাড়ের কথা তোমাদেরকে এতক্ষণ গল্প করছিলাম। এই পাহাড়ের ওপর থেকেই পাথরটা ফেলেছিল ঠাকুর গুরু নানকের ওপরে। এবার আমরা বাইরে চলে যাব, কারণ এখান থেকে আমাদেরকে আর এক জায়গায় যেতে হবে। পরপর ট্যুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে লোককে দেখার একটা সুযোগ করে দিও, একটু শেয়ার করে দিও। এখানে দেখো প্রসাদ রাখা ছিল, আমরা ভাত খেয়ে এসে ভাত, ডাল, রুটি, তরকারি এগুলো আমাদেরকে খেতে দিয়েছিল, সেগুলো খেয়ে আসলাম। তারপরেই কিন্তু এই যে বোঁদে প্রসাদটা রাখা ছিল, তার পাশেই ছিল চায়ের সরঞ্জাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে ভুলো না। সবাইকে বেশি করে দিই অনেকটা। এই নিচে যেন না পড়ে। শোনা শোনা, এটা ধর ধর। এবার আমার মিষ্টি মুখ করার পালা, এবার আমি মিষ্টি মুখ করছি। তারপরের আর একটা কিন্তু ভিডিও নিয়ে আবার চলে আসব। এখনও কিন্তু আমাদের ট্যুরটা শেষ হয়নি, যতদিন পর্যন্ত রয়েছে ট্যুরটা ততদিনই তোমাদেরকে আমি দিয়ে যাব। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিও।